স্কাই ইজ ব্লু, এটা কিন্তু পড়েছি যে আকাশের রং কিন্তু নীল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইস, আমি রিয়া আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার বই, ঠিক আছে? এই যে দেখো আমার বই, ঠিক আছে? তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার বইয়ের হচ্ছে 30 ও 31 নম্বর পেজের ইংলিশে যা যা রয়েছে, তো সেইগুলো আজকে আমি তোমাদের সাথে কিন্তু আলোচনা করব আর লিখে দেখাবো, ঠিক আছে? কিভাবে লিখতে হবে এবং বাড়িতে বাচ্চাদেরকে কিভাবে করাতে হবে, ঠিক আছে? তো তার আগে তোমাদেরকে বলে দিই, যদি আমার চ্যানেলে প্রথমবার দেখে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলে যেও না, লাইক কমেন্ট এবং শেয়ার করে অবশ্যই পাশে থেকো। তো এরকম টিউটোরিয়াল ভিডিও এছাড়াও নানান রকম ব্লগ এছাড়াও মেকআপ রিলেটেড ভিডিও দেখার জন্য কিন্তু তোমাদেরকে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে। ওকে, তো সবাই সঙ্গে থাকো, ভিডিওটি এনজয় করো, শেষ অবধি দেখতে থাকো। ওকে, তো দেখা যাক। সো গাইস, তো দেখো এখানে 30 নং পেজ রয়েছে আমার বই, ঠিক আছে? এই যে দেখো, এটা কিন্তু আমার বই দ্বিতীয় শ্রেণীর প্রথম পর্ব, ঠিক আছে? তো আমার বই দ্বিতীয় শ্রেণীর প্রথম পর্বে কি রয়েছে দেখো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে রয়েছে লুক অ্যাট দ্য পিকচার, ফিল ইন দ্য গ্যাপস, ঠিক আছে? তো এখানে বলেছে যে লুক অ্যাট দ্য পিকচার মানে হচ্ছে এই যে পিকচারগুলো রয়েছে না, এই যে ছবিগুলো রয়েছে, এই ছবিগুলোর দিকে তাকাও এবং ফিল ইন দ্য গ্যাপস মানে হচ্ছে এই যে শূন্যস্থানগুলো রয়েছে দেখতে পাচ্ছ, এই শূন্যস্থানগুলো তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। তো এইরকমভাবে কিন্তু বাচ্চাদেরকে পড়াতে হবে। আর পরীক্ষার সময় ঠিক এইরকমভাবে আসে যে এরকম ছবি দেখতে পাচ্ছ যে ব্যাঙের ছবি রয়েছে, এই ব্যাঙের ছবি দিয়ে কিন্তু এরকম আসবে, এগুলো শূন্যস্থান দেওয়া থাকবে, সেরকম কিন্তু তোমাদের শূন্যস্থানগুলোকে মানে ফিল আপ করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তো তোমাদের কিন্তু এগুলো কিন্তু অবশ্যই দেখে রাখো, অনেক অনেক কিন্তু হেল্প হবে। তো আমি কিন্তু তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করছি। তো ছোট্ট বন্ধুরা দেখো, এখানে কিন্তু একের বেশি গাছ বোঝাচ্ছে, তো সে কারণে কিন্তু অনেকগুলো গাছ বোঝানোর জন্য এখানে কিন্তু এস এসেছে, ঠিক আছে? তো যেহেতু এখানে 3টে গাছ বোঝাচ্ছে, তো সেখানে কিন্তু এখানে 3 গ্রিন ট্রিজ, ঠিক আছে? তো 3টে সবুজ গাছ, ঠিক আছে? তো এখানে বোঝাচ্ছে। ওকে, তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সবুজ গাছ রয়েছে 3টে, তো সেই কারণে কিন্তু 3 লেখা রয়েছে। আর এখানে 3 পর এস এসে, যদি এখানে একটা গাছ বোঝাতো তাহলে কিন্তু TREE হতো, ঠিক আছে? তো এখানে যেহেতু 3টে গাছ বোঝানো হয়েছে, তো সেই কারণে কিন্তু এস এসে। তোমাদেরকে কিন্তু এভাবেই দেখে দেখে কিন্তু এই ছবি দেখে দেখে কিন্তু লিখতে হবে। তো তারপরে দেখো রয়েছে এখানে রয়েছে দেখো ড্যাশ, ঠিক আছে? মানে হচ্ছে ড্যাশ স্মল ডাকস মানে হচ্ছে ড্যাশ মানে তো বুঝতেই পারছো, মানে এখানে কতগুলো ছোট্ট হাঁস রয়েছে, ঠিক আছে? কতগুলো ছোট্ট ছোট্ট হাঁস রয়েছে, স্মল মানে ছোট্ট হাঁস রয়েছে। তো তোমাদের এখানে লিখতে হবে 1 2 3 4, 1 2 3 4 মানে হচ্ছে এখানে 4 স্মল ডাকস, ঠিক আছে? তো এখানে আমি 4 লিখবো। তো দেখতে পাচ্ছি এখানে 4 লিখেছি। তো তারপর রয়েছে দেখো, তারপরটা রয়েছে ড্যাশ ফ্যাট শিপস, ঠিক আছে? দেখো এখানে কিন্তু একটা মোটা শিপ মানে হচ্ছে ভেড়াকে বোঝানো হচ্ছে, একটাই ভেড়া রয়েছে এখানে, ঠিক আছে? তো এরপরে কিন্তু এস আসেনি, দেখো এইগুলো সব কটাই কিন্তু এস রয়েছে, ঠিক আছে? ডাকসে এস রয়েছে, ট্রিতে এক্স রয়েছে, এই যে ফ্রগে এস রয়েছে, ঠিক আছে? মানে ব্যাঙগুলো অনেকগুলো ব্যাঙ বোঝানো হচ্ছে, তো সেই কারণে এস এসছে। তো একটাই দেখো কিন্তু এস আসেনি, তো এখানে আমাকে কি লিখতে হবে 1, ঠিক আছে? মানে একটা বোঝানো হচ্ছে 1 ফ্যাট শিপ, ঠিক আছে? 1 ফ্যাট শিপ। তারপরে দেখো রয়েছে এখানে আমাদের রয়েছে 4টে ব্যাঙ, ঠিক আছে? এখানে কি বলছে দেখো ড্যাশ হোপিং ফ্রগ, ঠিক আছে? কতগুলো এখানে কিন্তু ব্যাঙ রয়েছে সেটা কিন্তু তোমাদের লিখতে হবে গুণে। তো আমাদের রয়েছে 1 2 3 4 4টে, তো আমরা লিখবো এখানে 4 FOUR 4, ঠিক আছে? তো তারপর দেখো রয়েছে এটা কি বলছে, এটা বলছে যে ড্যাশ জাম্পিং ফিশেস, ঠিক আছে? তো দেখো এখানে জাম্পিং মানে JUMPING, জাম্পিং মানে লাফাচ্ছে, ফিশেস মানে হচ্ছে কতগুলো মাছ এখানে লাফাচ্ছে। উত্তরে তোমাদের কি লিখতে হবে দেখো, এখানে শূন্যস্থানে কি লিখতে হবে 1 2 3 4 5, তো এখানে তোমাদের কিন্তু 5 লিখতে হবে। ওকে, 5 লিখতে হবে, FIVE। ওকে,
তো এরপর দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এখানে কি লেখা রয়েছে, ড্যাশ রেড জিপস, ঠিক আছে। তো কটা রেড জিপস রয়েছে, জিপ রয়েছে তোমরা দেখো দুটো, তো আমাদের এখানে 2 লিখতে হবে। ওকে, 2 রেড জিপ, ঠিক আছে। তো এরপর দেখো এখানে রয়েছে ড্যাশ বিগ ব্যাগস, ঠিক আছে, কতগুলো বড় ব্যাগ রয়েছে সেগুলো লিখতে হবে। তো এখানে কটা রয়েছে, 1 2 3, তো এখানে কিন্তু আমাদের 3 লিখতে হবে। THREE 3, ঠিক আছে, 3টে বড় বড় ব্যাগ রয়েছে। তারপর রয়েছে এখানে দেখো কি বলছে, ড্যাশ ড্যাশ হিউজ, ঠিক আছে, ড্যাশ হিউজ শিপস, মানে হচ্ছে কতগুলো বড় বড় জাহাজ রয়েছে, ঠিক আছে, অনেক বিশাল আকৃতির জাহাজ রয়েছে। এখানে দেখো কতগুলো জাহাজ রয়েছে, 1 2 3, তো আমাদের এখানে 3 লিখতে হবে। এরকম ছবি দেখে দেখে পরীক্ষার সময় আসবে, আর এগুলো ছবি দেখে দেখেই কিন্তু লিখতে হবে সবাইকে। ওকে, তো দেখতে পাচ্ছ এখানে 3 লিখেছি। তারপরে বলছে ড্যাশ সিলিং বোট, মানে হচ্ছে ড্যাশ মানে ড্যাশ, তোমাদের ড্যাশে লিখতে হবে, সিলিং মানে হচ্ছে পালতোলা, পালতোলা নৌকা। কটা এখানে পালতোলা নৌকা দেখতে পাচ্ছ ছবিতে, একটা, ঠিক আছে। তো এখানে আমাদের 1 লিখতে হবে। ওকে, তো 1 লিখলাম। তারপরে দেখো এখানে রয়েছে ড্যাশ টেনি কার্স, মানে হচ্ছে টেনি মানে হচ্ছে গিয়ে ছোট্ট বা অতি ক্ষুদ্র। তাই আমাদের কয়টার গাড়ি রয়েছে দেখো, 1 2, এখানে আমাদের 2 লিখতে হবে, 2, দেখেছো আমরা 2 লিখলাম। তো এটা আমাদের কিন্তু ফিল আপ হয়ে গেছে। তো এটা কিন্তু এরকমভাবে ছবি দেখে দেখে কিন্তু তোমাদেরকে কিন্তু এটা এরকমভাবে কমপ্লিট করতে হবে, ঠিক আছে, বুঝতে পেরে গেছো আশা করছি। এরকম ছবি দেখে দেখে কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে। দেন এরপরে তোমাদের সাথে শেয়ার করছি, দেখো এটা হচ্ছে 31 নম্বর পেজ। 31 নম্বর পেজে কি বলছে দেখো, 31 নম্বর পেজে বলছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি, মানে হচ্ছে ম্যাচিং করতে হবে কলাম এর সাথে এবং বি, মানে যে এটা হচ্ছে এ নাম্বার কলাম আর এটা হচ্ছে বি, ঠিক আছে, এরকমভাবে ম্যাচ করতে হবে। তো প্রথমে এটা দেখো কি রয়েছে, স্কাই, স্কাই রয়েছে। তো এবারে স্কাইয়ের সাথে কি কি হবে, এখানে দেখো কি কি লেখা রয়েছে, অপশান গ্রিন, ব্ল্যাক, ইয়েলো, হোয়াইট, ব্লু। তার স্কাই ইজ ব্লু, এটা কিন্তু পড়েছি যে আকাশের রং কিন্তু নীল। তো আমাদের এখানে কিন্তু এই যে ইতে এসে ক্লিক করতে হবে, মানে ইটাই দাগটা টেনে নিতে হবে। তারপর কি রয়েছে, মিল্ক, MILK, মিল্ক মানে কি দুধ, দুধের রং কি হয়, দুধের রং হয় সাদা। তো আমাদের কিন্তু এরপর হোয়াইট, WHITE, হোয়াইট। তারপরেরটা কি রয়েছে, LEAF, লিফ, মানে হচ্ছে গিয়ে পাতা। এবার পাতার রং আমাদের কি হয় বলো তো, পাতার রং তো হয় সবুজ কালার। তো এখানে দেখো আমাদের গ্রিন, তো গ্রিনে আমাদের গিয়ে দাগটা দিতে হবে, GREEN, গ্রিন, ঠিক আছে। তারপরটা রয়েছে দেখো ক্রো, CROW, ক্রো মানে কি, ক্রো মানে বলো তো কি, ক্রো মানে হচ্ছে কাক। এবার কাকের রং আমাদের কি হয়, কাকের রং রয়েছে আমাদের ব্ল্যাক। তো এখানে দেখো ব্ল্যাকে নিয়ে গিয়ে আমি টিক দিলাম, BLACK, ব্ল্যাক মানে কালো, ঠিক আছে। তো LK, ইয়ল্ক মানে হচ্ছে ডিমের কুসুম। তো ডিমের কুসুম কি রঙের হয়, ইয়েলো, ঠিক আছে। তো আমাদের কিন্তু ইয়েলোতে নিয়ে গিয়ে টানতে হবে, YELLOW, ইয়েলো মানে হচ্ছে হলুদ। ওকে, তো এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। তারপরটা দেখো এখানে কিন্তু কি বলছে, কালার দ্য পিকচার, মানে এটাকে কিন্তু এই ছবিটাকে কিন্তু রং করতে হবে, ঠিক আছে। তো এখন আমি যেটা তোমাদের সাথে রং করছি না, কারণ ওদের এটা স্কুলে রং করতে হবে, তো সে কারণে কিন্তু আমি তোমাদের সাথে রং করে দেখাচ্ছি না, ঠিক আছে। রাইট 3 সেন্টেন্স অ্যাবাউট দ্য পিকচার, মানে হচ্ছে এবং লেখো 3টি শব্দ এই ছবিটা দেখে। এখানে কিন্তু সেই শব্দগুলো তোমাদের লিখতে হবে ছবিটা দেখে দেখে, ঠিক আছে। তো সেটাই বলছে। ওকে, তো এখানে আমরা কি লিখবো প্রথমে, এখানে লিখবো আমরা প্রথমে দ্য স্কাই ইজ ব্লু। এই যে এখানে কিন্তু আকাশের রংটা কি হবে, আকাশের রংটা হবে নীল। তো সেই জন্যই দেখো স্কাই ইজ ব্লু, আমি কিন্তু প্রথমেই তোমাদের এখান থেকে বলেছিলাম, ঠিক আছে। তো আমাদের এখানে 1 নাম্বার দিতে হবে, 1, 1 দিলাম, 1 দিলাম। এবার লিখতে হবে দ্য স্কাই
is blue. BLUE blue. ওকে, এ দেখো ফুল স্টপ দিয়ে দিতে হবে কারণ এই সেন্টেন্সটা জাস্ট কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, দ্য স্কাই ইজ ব্লু। তারপরে কি হবে, তারপরে দেখো এই যে নদী, নদী এপাশ ওপাশ দিয়ে চলে যাচ্ছে, নদী কোথা দিয়ে যাচ্ছে, এদিক দিয়ে এদিক দিয়ে, এটা কিন্তু নদীর রং। ঠিক আছে, এটা পরে রং করতে হবে। ঠিক আছে, যদি আমার মেয়ের যখন স্কুলে একটা রং করা হবে তখন কিন্তু এটা রং করতে হবে, আমি কিন্তু তোমাদের সাথে এটা রং করছি না। তো দেখো এটা কিন্তু নদীটা কিসের পাশে রয়েছে, এই যে এটা কিন্তু জঙ্গল, এটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু জঙ্গল, জঙ্গলের পাশে রয়েছে নদী। তাহলে কি লিখতে হবে, দ্য রিভার ইজ বিসাইড দ্য ফরেস্ট। ঠিক আছে, মানে আছে নদীটি আছে জঙ্গলের পাশে, বিসাইড মানে হচ্ছে পাশে, তো এখানে আমাদের তাই লিখতে হবে। ওকে, টু দিয়ে লিখতে হবে দি রিভার, দেখো আমি লিখছি, দেখতে পাচ্ছ তোমরা সবাই কমেন্ট করবা। রিভার ইজ বিসাইড, এখানে লিখছি দেখো বিসাইড, ওখানে জায়গাটা ধরছিল না তার জন্য এখানে লিখছি BESIDE, beside the forest. FOREST। তো এটা দেখো এটা কমপ্লিট হয়ে গেছে, আমাদের দুটো সেন্টেন্স কিন্তু এই ছবিটা দেখে আমরা কিন্তু কমপ্লিট করে নিলাম। তো এরপর কিন্তু বেঁচে রইল আরেকটা সেন্টেন্স। তো এখানে কি লিখতে হবে, এখানে দেখো গাছগুলো, গাছের রং কি হয়, গাছের রং কিন্তু সবুজ হয়। তো এখানে আমাদের লিখতে হবে, এখানে কি বলতো, দ্য ট্রিজ আর গ্রিন। দেখো এখানে কিন্তু অনেক গাছ রয়েছে, একটা দুটো, ঠিক আছে, এখানে এগুলো ছোট 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 অনেক গাছ রয়েছে। তো সেই কারণে কিন্তু আমাদের লিখতে হবে, এখানে যেহেতু একের বেশি বোঝাচ্ছে সেই কারণে কিন্তু এখানে ট্রিজ হয়ে যাবে। ওকে, তো আমরা কিন্তু এটা তাই লিখবো। তো এটা লিখবো আমরা, দ্য ট্রি আর EES। ট্রিজ লিখলাম কেন বলো তো, কারণ একের বেশি গাছ রয়েছে, তো সেখানে এখানে আমি ট্রিজ লিখলাম। ঠিক আছে, ট্রিজ আর গ্রিন মানে গাছের রং হয় সবুজ আর গ্রিন। GREEN, গ্রিন। ওকে, কমপ্লিট। তো এই হচ্ছে কি আমাদের 3টে সেন্টেন্স কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম। এছাড়াও অনেক কিছু হবে, ঠিক আছে, কিন্তু তারপরে এগুলো হচ্ছে সব থেকে সহজ। ঠিক আছে, তো এই সেন্টেন্সগুলো প্রথমে দেখো তোমাদের সাথে আরেকবার পড়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে দ্য স্কাই ইজ ব্লু মানে আকাশের রং হয় নীল। দ্য রিভার ইজ বিসাইড দ্য ফরেস্ট মানে হচ্ছে নদীটি আছে জঙ্গলের পাশে। দ্য ট্রিজ আর গ্রিন মানে গাছের রং হয় সবুজ। তো ছোট্ট বন্ধুরা, এই ছিল একটা সুন্দর তোমাদের সাথে ব্লগ। ঠিক আছে, তো আশা করি তোমরা এই টিউটোরিয়ালটা কিন্তু বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলে যাবে না। তো এইরকম আরও ছোট্ট ছোট্ট অনেক টিউটোরিয়াল ভিডিও আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো আমার বইয়ের সম্বন্ধে। ওকে, তো সবাই কিন্তু ভিডিওটা দেখতে থাকবে এবং শেষ অবধি দেখবে, কমেন্ট করবে, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলে যাবে না। ওকে, সবাই সঙ্গে থেকো, পাশে থেকো, ভিডিওগুলো এনজয় করো। তো আজকের মতন এই টিউটোরিয়াল ভিডিওটি এখানে কিন্তু স্টপ করছি। বাই।